ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা উতুবিনা খানা। আল্লাহর হাবিব বলেন মুনাফিকের আলামত তিনটা। এক নম্বরে মিথ্যা কথা বলা মুনাফিকের আলামত, দুই নম্বরে ওয়াদা খিলাফ করা মুনাফিকের আলামত, তিন নম্বরে কি আল্লাহর হাবিব বলেন তিন নম্বরে আমানতের খেয়ানতকারী মুনাফিক। তুমি মিথ্যা কথা থেকে আমাদেরকে বাঁচতে হবে। যদি আপনি মিথ্যা কথা না করেন, যদি আপনি মিথ্যা থেকে দূরে থাকেন, আপনার তাকওয়া ঠিক থাকবে, আপনার ইবাদত ঠিক থাকবে, আপনার আমল ঠিক থাকবে। এক। দুই নম্বরে আপনাকে নামাজ পড়তেই হবে, নামাজ আপনাকে পড়তেই হবে। যদি আপনি নামাজ পড়েন আপনার চেহারার মধ্যে সৌন্দর্য ফুটে উঠবে। যদি আপনি নামাজ পড়েন আমার আল্লাহ তাআলা আপনার নামাজ আপনার ইবাদত কবুল করবে। যদি আপনি রোজা দেন আপনার রোজাগুলো কোথাও না কোথাও কবুল হয়ে যাবে। যদি আপনি এই জিনিসগুলো থেকে দূরে থাকেন আল্লাহর বান্দা, যদি আপনি এই জিনিসগুলো থেকে দূরে থাকেন আপনার মাকসাদ কিন্তু পূরণ হবে না। মাকসাদ আমাদের সকলের আছে, দুনিয়াও করতে হবে, দ্বীনও করতে হবে। যেমনিভাবে আমার আল্লাহ তাআলা বলেন ফাইযা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু আলাল আরদি আও ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাইযা কুদিয়াতিস সালাতি, তোমরা যখন নামাজ থেকে বিরত হয়ে যাবা, ফান্তাশিরু ফিল আরদি আও আলাল আরদি, তোমরা জমিনের উপরে ছিটিয়ে পড়ো। নাশারায়াত শুরু শব্দের অর্থ হলো ছিটিয়ে ছিটিয়ে পড়া, ভাগ হয়ে পড়ো, ছিটিয়ে পড়ো, তোমরা জমিনের উপরে ছিটিয়ে পড়ো। কেন? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন নবীর উম্মত এই আয়াত থেকে আমার আল্লাহ তাআলা বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এই কথার দ্বারা আমার আল্লাহ তাআলা বলেন তোমরা খেতে যাও, তোমাদের ক্ষেতের মধ্যে তোমরা একটু শ্রম দাও, একটু মেহনত করো। তোমরা যদি তোমাদের ক্ষেতের মধ্যে শ্রম দিয়ে মেহনত করতে পারো, তোমাদের ধানের গাছ কারবা একটা, ধানের গাছ কারবা একটা, সেখান থেকে এতগুলো ধান বেরিয়ে আসে। কেন? প্রশ্ন করা হলো একটা ধানের গাছ থেকে এতগুলো ধান কিভাবে আসে? মুফাসসিরিনে কেরামগণ লেখেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ বলতেছে তোমরা জমিনের মধ্যে ছিটিয়ে পড়ো এবং আল্লাহর রহমত, আল্লাহর ফজল, আল্লাহর বরকত তালাশ করো। উনি বলা হয়েছে কিভাবে তালাশ করবো? জমিনের মধ্যে রোপণ করো, রোয়ার রোপণ করো। যদি তুমি একটা গাছ করো ওখান থেকে কয়েকশো তথা কয়েকটা ধানের গাছ হয়। একটা ধানের গাছের মধ্যে এতগুলো গাছ যদি থাকে, ওই একটা থোপের মধ্য থেকে যদি এতগুলো ধান বের হয়, বাজান বলেন তো এই ধানগুলো যে হয়েছে এই ধানগুলো কি আল্লাহর রহমত নাকি না? যদি আল্লাহর রহমত হয়, আপনি যেভাবে আমাকে বললেন এগুলো আল্লাহর রহমত, মুফাসসিরিনে কেরামগণ বলে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ কথার অর্থ হলো জমিনের মধ্যে ছিটিয়ে পড়ার পরে ধান বাড়িতে পানি দেওয়া, নিজের ক্ষেতের মধ্যে পানি দেওয়া, সার ছিটানো। ওই মেহনত করার কারণে তোমার একটা ধানের গাছ কয়েকটা ধানের গাছে পরিণত হয়ে যায়, আর কয়েকটা ধানের গাছ থেকে কয়েকশো ধান বেরিয়ে আসে। মুফাসসিরিন বলেন এটাই হলো আল্লাহর রহমত, এটাই হলো আল্লাহর ফজল।